হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি ইংলিশ ক্লাস করাবো। তো ইংলিশের মধ্যে আর্টিকেল বোঝাবো। তো আর্টিকেল আমরা শুনে খুব মনে করি যে একদম ছোটদের জিনিস, কোনো ব্যাপারই নয়, কিন্তু এই ছোটোখাটো জিনিসই অনেকেই ভুল করে। তো এটাই শেখাবো আজকে, আর্টিকেলস। এ তো আর্টিকেলস আমরা কাকে বলবো? এ and the are called articles. আর আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। আর্টিকেল কি কি? সেগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস, ইনডেফিনিট আর্টিকেলস আর ডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস কোনগুলো? ইনডেফিনিট আর্টিকেলস হচ্ছে এ অ্যান্ড এন। এ অ্যান্ড এনকে ইনডেফিনিট আর্টিকেলস বলছে। ইনডেফিনিট আর্টিকেলস মানে কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট বোঝাতে ইনডেফিনিট আর্টিকেলস ব্যবহার হয়। আর ডেফিনিট আর্টিকেলস কোথায় ব্যবহার হয়? নির্দিষ্ট বোঝাতে। তাহলে ডেফিনিট আর্টিকেলস কোনটা? দাকে ডেফিনিট আর্টিকেলস বলা হয়। তাহলে আগে আমাদের জেনে নিতে হবে অ্যান কোথায় বসে এবং এ কোথায় বসে। অ্যান কোথায় বসে? তো অ্যান হচ্ছে ভাওয়েলের আগে অ্যান বসে। ভাওয়েলের আগে অ্যান বসে। এবার আমরা জানবো ভাওয়েল কোনগুলো। তো ভাওয়েল কোনগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েলের আগে সবসময় কি বসবে? অ্যান বসবে। ভাওয়েল ছাড়া বাকি অ্যালফাবেটের যে লেটারগুলো আছে সেগুলোর আগে এ বসবে। এটা হচ্ছে আপাতত দৃষ্টিভঙ্গিতে আমরা এটা বুঝি। তো এরপরে এগুলোর বিভিন্ন রুলস আছে এবং সেই রুলস অনুযায়ী এ এবং অ্যান বসবে এবং দা বসবে, সেটা আমি পরে আসছি। তাহলে আর্টিকেলস কয় প্রকার? দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেলস অ্যান্ড ডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস অনির্দিষ্ট বোঝাতে ব্যবহার হয়, ডেফিনিট আর্টিকেলস নির্দিষ্ট বোঝাতে ব্যবহার হয়। ইনডেফিনিট আর্টিকেলস এ এবং অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেলস। তো ইনডেফিনিট আর্টিকেলসের মধ্যে অ্যান অ্যান কোথায়? বিফোর ভাওয়েলের আগে অ্যান ব্যবহার হয় এবং বাকি কনসোনেন্টের আগে এ ব্যবহার হয়। এরপর আমরা শিখবো দ্য ইউজ অফ এ অ্যান। অ্যানটা আগে শেখাবো, তারপর এটা শেখাবো। দ্য ইউজ অফ অ্যান। অ্যান কোথায় কোথায় ব্যবহার হবে তার রুলসগুলো আমি দেখাবো এবার। তো 1 নম্বর রুলস কি? ভাওয়েল ধ্বনিযুক্ত শব্দের আগে অ্যান বসাবো। ভাওয়েল ধ্বনিযুক্ত শব্দের আগে অ্যান বসাবো। তো ভাওয়েল ধ্বনিযুক্ত শব্দ কি কোনগুলো? এক্সাম্পল দিচ্ছি। তো এক্সাম্পল
তো ভাওয়াল ধ্বনিযুক্ত শব্দ কোনগুলি, যেমন এ ই আই ও ইউ, তো আওয়াল ও এখানে ভাওয়াল, ভাওয়াল ধ্বনিযুক্ত শব্দ, তো এর আগে অ্যান বসছে। ঠিক একইভাবে অ্যান অরেঞ্জ, ও এখানে ভাওয়াল, এগ ই, অ্যান এগ, অ্যান এরর। ঠিক এই একইভাবে অনেক রকম শব্দ হয়, যেমন অ্যান ইগল এটসেট্রা। তো ভাওয়াল ধ্বনিযুক্ত শব্দের আগে অ্যান বসাবো। তারপর সেকেন্ড রুলস, সেকেন্ড রুল কি আসছে, সেকেন্ড রুলস হচ্ছে যখন কোনো কনসোনেন্ট ভাওয়ালের মতো শুনতে লাগে, তখন অ্যান ইউজ হয়। যখন কোনো কনসোনেন্ট ভাওয়ালের মতো শুনতে লাগে তখন অ্যান ইউজ হয়। অর্থাৎ যেমন এম এল এ, এস ডি ও, এল এল বি, এন জি ও। এই সব এগুলো দেখো যখন কোনো কনসোনেন্ট ভাওয়ালের মতো শুনতে লাগে। এখানে কি আছে, এম এল এ, তো এম এম আমরা যখন উচ্চারণ করছি, এম এল এর ক্ষেত্রে যখন এম উচ্চারণ করছি আগে কি উচ্চারণ করছি, এম, তো এম, তো আগে উচ্চারণ আসছে, এর উচ্চারণ আসছে, পরে ময়ের উচ্চারণ আসছে, এম, তো আগে এর উচ্চারণ আসছে, পরে ময়ের উচ্চারণ আসছে। তো এখানে কি হবে, যখন কোনো কনসোনেন্ট ভাওয়ালের মতো শুনতে লাগে, যেমন এমটা এম, এটা আগে শুনতে লাগলো, ভাওয়ালের মতো শুনতে লাগলো, এম এল এ, তো এইগুলো এইরকম মানে ক্ষেত্রে অ্যান বসবে। তারপর দেখো এস ডিও, এস আগে কিসের উচ্চারণ আসছে, আগে এর উচ্চারণ আসছে, আগে ভাওয়াল উচ্চারণ আসছে, তারপর শয়ের উচ্চারণ আসছে, এস, এস ডিও। তো এক্ষেত্রে কি বসবে, এস ডিওর ক্ষেত্রে তাহলে অ্যান বসবে। নেক্সট এক্সাম্পল কি আছে, এল এল বি, তো এল, তো এর ক্ষেত্রেও কি আসছে, এর উচ্চারণ আগে আসছে, এল এল বি, তো এর উচ্চারণ আগে আসছে, তারপর লয়ের উচ্চারণ আসছে, তো কি হবে এখানে, এখানেও অ্যান বসবে। নেক্সট এক্সাম্পল দেখো, এন জি ও, তো এক্ষেত্রেও এন জি ও, এন, এন, এর উচ্চারণ আগে আসছে, তারপর কিসের উচ্চারণ আসছে, তারপর নয়ের উচ্চারণ আসছে। তো এইরকম যখন কোনো কনসোনেন্ট ভাওয়েলের মতো শুনতে লাগবে তখন কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কি হবে, অ্যান বসবে। এগুলোর উচ্চারণের ওপর নির্ভর করবে। এ মেলে আগে এ উচ্চারণে আসছে, যেমন ভাওয়েলের উচ্চারণ আসছে, তারপর ময়ের উচ্চারণ আসছে, তাহলে কি হলো, যখন কোনো কনসোনেন্ট ভাওয়েলের মতো শুনতে লাগে তখন অ্যান ইউজ হবে। তো এরপর আসছি নেক্সট রুল, থার্ড রুল। তিন নম্বর কি আছে, সাইলেন্ট এইজ, সাইলেন্ট এইজ। তাহলে এক্সাম্পল সাইলেন্ট এইজ কোনগুলো হবে, অনারেবল, এই যে
তাহলে এই এক্সাম্পল দেখো, সাইলেন্ট এইচ। সাইলেন্ট এইচ কোনগুলো? যেমন আর, এখানে এইচ, এইচ এর উচ্চারণ কি হচ্ছে? অ্যান্ড আওয়ার। তো আয়ের উচ্চারণ আসছে, এইচ এর বাংলা উচ্চারণ কি হয়? হ হয়। তো এখানে কি আসছে? হ কি আসছে? অ্যান্ড আওয়ার। তো আয়ের উচ্চারণ আসছে। তো এই ক্ষেত্রে সাইলেন্ট এইচ, এইচটা সম্পূর্ণ সাইলেন্টলি থেকে যাচ্ছে, এইচ এর হয়ের উচ্চারণটা আসছে না। তো সেক্ষেত্রে কি বসাবো? সেক্ষেত্রে অ্যান্ড বসাবো। নেক্সট কি আসছে? অ্যান্ড অনার্স। এখানেও এইচ এর উচ্চারণ কি হয়? হ হয়, কিন্তু হয়ের উচ্চারণ কি আসছে? অনার্স, অ এর উচ্চারণ আসছে। তো সেক্ষেত্রে কি বসাবো? অ্যান্ড বসাবো। ঠিক একইভাবে অনেস্ট, অনেস্ট, এখানে এইচ এর উচ্চারণ আসছে না, এইচ দিয়ে শুরু, কিন্তু হয়ের উচ্চারণ আসছে না। তো এক্ষেত্রে কি বসাবো? একই রকম ভাবে অ্যান্ড বসবে। নেক্সট এক্সাম্পল, অনারেবল। এখানেও এইচ এর উচ্চারণ আসছে না, এইচ সম্পূর্ণ সাইলেন্ট থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে কি বসবে? অ্যান্ড বসবে। তাহলে 3 নম্বর কি হলো? সাইলেন্ট এইচ এর ক্ষেত্রে অ্যান্ড বসবে আগে। তাহলে তারপরে 4 নম্বর, 4 নম্বরটা দেখাচ্ছি। 4 নম্বর কি? কোনো একটি শ্রেণীকে বোঝাতে and use হবে। কোনো একটি শ্রেণীকে বোঝাতে, যেমন কোনো একটি নির্দিষ্ট নয়, কোনো একটি শ্রেণীকে, সমগ্র শ্রেণীকে। যেমন যদি বলা হয় অ্যান্ট, বলা হয় অ্যান্ট মানে কি? পিঁপড়ে। তো শুধু পিঁপড়েকে বলা হবে না, সমগ্র শ্রেণীকে বোঝাতে অ্যান্ড ইউজ হয়। তাহলে এখানে অ্যান্টের আগে কি বসবে? অ্যান্ড বসবে, অ্যান্ড ইউজ হবে। যখন কোনো একটি শ্রেণীকে, মানে সমগ্র শ্রেণীকে, কোনো একটি নির্দিষ্ট একটি পিঁপড়েকে নয়, সমগ্র পিঁপড়ের সমগ্র শ্রেণীটিকে বোঝানো হবে, তখন সেক্ষেত্রে অ্যান্টের আগে অ্যান্ড বসবে। ঠিক একই রকম আরেকটা এক্সাম্পল, অরেঞ্জ। এখানে অরেঞ্জ বলতে কোনো একটি কমলা লেবুকে বোঝানো হচ্ছে না, সমগ্র যত কমলা লেবু আছে সমস্ত কমলা লেবু যখন ইউজ হবে, মানে বোঝাতে, সমস্ত কমলা লেবুকে বোঝাতে, সেক্ষেত্রে অ্যান্ড ইউজ হবে। নেক্সট এক্সাম্পল, অ্যাস। তো অ্যাস মানে কি? গাধা। তো কোনো একটা গাধাকে নয়, যখন সমগ্র গাধা শ্রেণীটিকে বোঝানো হবে, তো সেই ক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে অ্যান্ড বসবে। তাহলে 4th রুলসটা কি বলছে? কোনো একটি শ্রেণীকে বোঝাতে অ্যান্ড ইউজ হবে। নেক্সট 5th রুল, 5 নম্বর, কি বলছে? হার বা গতিকে বোঝাতে, হার বা গতিকে বোঝাতে অ্যান্ড ইউজ হয়। হার বা গতি কোন, মানে কিভাবে আমরা বোঝাবো? যেমন একটা উদাহরণ দিই, the train runs 120 an hour.
এখানে পার আওয়ার কথাটার জায়গায় আমরা অ্যান ইউজ করব। এখানে হার বা গতিকে বোঝাতে হারকে আমরা কি লিখি, পার লিখি, কিন্তু হার বা গতিকে বোঝাতে অ্যান ইউজ করব। দ্য ট্রেন রানস 120 কিমি অ্যান আওয়ার। সিক্সথ রুল, কি কয়েকটি ওয়ার্ড বা ফ্রেজের সঙ্গে অ্যান ব্যবহার করতে পারি আমরা। কয়েকটি ওয়ার্ড বা ফ্রেজ এর সাথে ইউজ করতে পারি। তাহলে ওয়ার্ড বা ফ্রেজ কোনগুলোকে বুঝবো? যেমন উদাহরণ দিই একটা, a twinkling of an eye, এগুলোকে আমরা কি বলি, ফ্রেজ বলি, টুইঙ্কলিং অফ অ্যান আই। তো সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করব। আরেকটা উদাহরণ দিই, an eye for beauty, এগুলোকে কি বলি আমরা, ফ্রেজ বলি এক একটা। এ টুইঙ্কলিং অফ অ্যান আই, অ্যান আই ফর বিউটি, এই ধরনের ফ্রেজের আগে সবসময় আমরা অ্যান ইউজ করব। তো এই গেল আমাদের অ্যানের ইউজ। এরপর আমরা এর ইউজ শিখব। এ কোথায় কোথায় ব্যবহার হবে সেগুলো শিখব। The use of a, তো এ কোথায় কোথায় ব্যবহার করব আমরা? দেখি তাহলে এ কোথায় কোথায় ব্যবহার করব। অনির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে এর ব্যবহার হয়, সেটা আমরা আগেই শিখেছি, তো এটা আলাদা করে লেখার কিছু নেই। এর ইউজের ক্ষেত্রে যে রুলসগুলো আমরা মেনটেন করব সেগুলোই আমরা শিখব। তো এক নম্বর কি হবে, যখন একটি ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ডে তখন এ ইউজ করব। যখন একটি ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ডের হয় তাহলে কি হবে, তাহলে উদাহরণ দিই, যেমন এ পেন। নেক্সট এক্সাম্পল কি হবে, এ বুক, এ বল। আরেকটা রুল কি, যে সিঙ্গেল কাউন্টেবল নাউন, সরি এবং এটা অবশ্যই এর ক্ষেত্রে সিঙ্গেল কাউন্টেবল হতে হবে। সিঙ্গেল কাউন্টেবল হতে
হবে। তো যখন একটি ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ডের হয় তখন এ ইউজ করব। যেমন উদাহরণ কি, এ পেন, এ বুক, এ বল, এ টেবিল, আর কি হয়, এ র্যাট, এটসেট্রা। তো নেক্সট নিয়ম আমরা শিখবো এবার। তো নেক্সট নিয়ম কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা, এই নিয়মটা, যখন ভাওয়ালের ওয়ার্ড শুরু হবে ইউ দিয়ে, যেমন এক্সাম্পল কি হবে, ইউনিভার্সিটি। নেক্সট কি হবে, ইউরোপিয়ান। যখন ভাওয়ালের ওয়ার্ড শুরু হবে ইউ দিয়ে, যেমন এখানে কি আছে, ইউনিভার্সিটি। ইউটা কি, ইউটা তো আমরা কি জানি, ভাওয়াল, কিন্তু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণটা কি আসছে, ইউ, হর্ষই হস্য, ইউ। ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণটা কি আসছে, ইউ উচ্চারণ আসছে। যখন কোনো ভাওয়ালের ওয়ার্ড, যেমন ইউ একটা ভাওয়ালের ওয়ার্ড, এই ওয়ার্ডটা শুরু হবে ইউ উচ্চারণ দিয়ে, ইউ উচ্চারণ। এই ইউনিভার্সিটিতে প্রথমে আমরা কি উচ্চারণ করছি, ইউ উচ্চারণ করছি, হর্ষই হস্য। তো সেক্ষেত্রে আমরা ভাওয়াল দিয়ে শুরু হলেও কি বসাবো, এ বসাবো। ঠিক একইভাবে নেক্সট এক্সাম্পল দেখো, ইউরোপিয়ান। এখানে এটা কি, ইটা হচ্ছে ভাওয়াল, কিন্তু ইটা ভাওয়াল হলেও কি হচ্ছে, ইউ উচ্চারণ হচ্ছে, হর্ষই হস্য, ইউ উচ্চারণ হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি বসাবো, এ বসাবো। তো যখন কোনো ভাওয়ালের ওয়ার্ডটা ইউ উচ্চারণ দিয়ে শুরু হবে, তখন এটা ভাওয়াল হলেও এক্ষেত্রে কি বসবে, এ বসবে। তো তাহলে এটা হয়ে গেল। তো তারপরে নিয়মটা দেখাচ্ছি। তারপরের নিয়মটা কি, যখন কোনো জায়গায় ওয়া উচ্চারণ হবে, যদি ভাওয়েল থাকে তবেও। যেমন উদাহরণ দিই, নয়তো বুঝবে না। A one-eyed deer. Next example, one act play. Next, one day cricket.
যখন কোনো জায়গায় ভাওয়াল থাকলেও সেটা ওয়া উচ্চারণ হবে, তখন সেই জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো। যেমন এই ওয়ার্ডটা দেখো, ওয়ান, ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে। প্রথমে কি হচ্ছে? ওয়ানের কি উচ্চারণ হচ্ছে? ওয়ান, ওয়ান আই ডিয়ার। তো এক্ষেত্রে যদি ভাওয়াল থাকলেও, যেমন ওটা কি ভাওয়াল, কিন্তু কি উচ্চারণ হচ্ছে? ওয়া উচ্চারণ হচ্ছে। ওয়া উচ্চারণ হলে কি বসবে? এ বসবে। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। তো এক্ষেত্রেও কি হচ্ছে? ওটা ভাওয়াল, কিন্তু কি উচ্চারণ হচ্ছে? ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে। ও অন্তস্থ আকার, ওয়ান উচ্চারণ হচ্ছে, ওয়া উচ্চারণ হচ্ছে। ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান, ওয়া উচ্চারণ হচ্ছে। তো সেক্ষেত্রে ভাওয়াল থাকলেও কি বসবে? এ বসবে। নেক্সট এক্সাম্পল, ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। এক্ষেত্রেও কি বলছে? ওয়ান, ওয়ান। তো ওয়া উচ্চারণ হচ্ছে, তো এখানেও কি বসবে? এখানেও এ বসবে। তো এই গেল তৃতীয় নিয়ম। এরপরে 4 নম্বর নিয়ম দেখাবো। কোনো প্রাণী, 4 নম্বর নিয়ম কি? কোনো প্রাণী বা বস্তুর সমগ্র জাতিকে বোঝাতে এ ব্যবহার হয়। কোনো প্রাণী বা বস্তুর সমগ্র জাতিকে বোঝাতে এ ব্যবহার হয়। যেমন এক্সাম্পল, cow gives us milk। তো এক্ষেত্রে কি বসবে? এ বসবে। এ cow gives us milk। কেন? কারণ গরুকে বোঝাচ্ছে, কিন্তু গরু দুধ দেয় আমাদের। তো কোনো একটা নির্দিষ্ট একটা গরু বলছে না, সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে কি বসবে? এ বসবে। সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে, তো কোনো প্রাণী বা বস্তুর সমগ্র জাতিকে বোঝাতে এ ব্যবহার হয়। তো এক্সাম্পল কি হলো? এ কাউ গিভস আস মিল্ক। তো নেক্সট নিয়ম আমরা শিখব 5 নম্বর। পাঁচ নম্বর নিয়ম কি? সময় ও পরিমাপের হার বোঝাতে আমরা এই ইউজ করব। সময় ও পরিমাপের হার বোঝাতে আমরা এই ইউজ করব। তো এক্সাম্পল কি হবে? The potato sells 20 per kg। তো কি? দ্য পটেটো সেলস 20 পার কেজি। তো এই যে পার আছে, আলু প্রতি 20 টাকা কেজি দরে বিক্রি হয়। তো পার আছে, পার সময় ও পরিমাপের হার বোঝাতে, হার কি হিসাবে ইউজ করা হয়? পার হিসাবে ইউজ করা হয়। পার কেজি 20 পার কেজি। তো পারের জায়গায় আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি।
তাহলে কি হলো, দ্য পটেটো সেলস রিচ কুড়ি কেজি লিখতে পারি আমরা, এই কেজি সরি। তাহলে পারের জায়গা আমরা কি লিখতে পারি, এই লিখতে পারি। এই গেল আমাদের 5টা নিয়ম এর ক্ষেত্রে। তাহলে আজকে এ এবং অ্যান এর ইউজ শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা দায়ের ইউজ শিখবো। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে একটা লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।